আসসালামু আলাইকুম। আমি বিএস টেকজন থেকে হিমেল আহমেদ বলছি। আজকে আপনাদের শেখাবো কিভাবে মোবাইল দিয়ে জিমেইল অ্যাকাউন্ট খুলবেন। তো চলুন শুরু করা যাক। তো জিমেইল অ্যাকাউন্ট খোলার জন্য ফার্স্ট টাইমে আপনার চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আমরা ক্লিক করব। ক্লিক করার পরেই আমরা সার্চ অপশনে লিখব gmail.com 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 লিখে আমরা সার্চ করব। সার্চ করলেই আমাদের দেখা যাবে যে এমন একটা ইন্টারফেস আসছে। এখানে উপরের দিকে দেখেন লেখা আছে সাইন ইন। তো আমরা সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করলেই আসছে সাইন ইন টু কন্টিনিউ টু জিমেইল। তো যাদের জিমেইল অ্যাকাউন্ট খোলা আছে তারা এখানে ইমেইল দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন ডিরেক্টলি। আর যারা নতুন অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন তাদের জন্য নিচে দেখেন লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট। এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। তো আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করি। এখন দেখেন এখানে লেখা আছে ফর মাই পার্সোনাল ইউজ, ফর মাই চাইল্ড বা বিজনেস। আপনি কী কাজে ইউজ করতে চাচ্ছেন? তো আমি পার্সোনাল কাজে ইউজ করতে চাচ্ছি। তো পার্সোনাল কাজে ইউজ করার জন্য দেওয়ার পরে দেখেন আমাদের যে ইন্টারফেসটা আসলো ফার্স্ট নেমে আছে এখানে কি। তো আমরা ফার্স্ট নেমেই আমরা নাম দিয়ে দেব। তো আমি একটা নাম, যে কোনো একটা নাম দিয়ে খুলছি। আপনারা আপনাদের পছন্দ মতো নাম দিয়ে খুলবেন। SOJOL সজল আহমেদ। ইউজার নেমটা আমরা সজল আহমেদ দিয়ে দেই। সজল আহমেদ দেওয়ার পর দেখেন সজল আহমেদ নামটা, এই নামে আরও অনেক আইডিয়া আছে। এই কারণে আমাদের বলছে ট্রাই অ্যানাদার বা গুগল থেকেই আমাদের দেখেন এখানে আমাদের একটা নাম দিয়ে দিচ্ছে, হ্যাঁ, যে সজল A270। আমরা যদি এটাই সিলেক্ট করে দেই তাহলে দেখেন এটা অলরেডি নিয়ে নিছে। বা আপনারা আপনাদের নাম অনুযায়ী যতক্ষণ আপনাদের পছন্দ মতো নাম সিলেক্ট না হবে আপনারা দিয়ে সার্চ করতে পারেন। তারপরে আছে পাসওয়ার্ড আমরা আমাদের মতো দিয়ে দেব বা আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন। আর পাসওয়ার্ড দেওয়ার পর এখানে আছে কনফার্ম পাসওয়ার্ড। সেম পাসওয়ার্ডটা আবার দিব আমরা। শো পাসওয়ার্ড করে আমরা দুইটা পাসওয়ার্ড আগে মিলিয়ে নেব যে দুইটা পাসওয়ার্ড আমার সেম হয়েছে কিনা। সেম না হলে আবার পাসওয়ার্ড ভুল দেখাবে এবং আবার নতুন করে দিতে হবে। এই কারণে আমরা দুইটা পাসওয়ার্ডে আমরা এখানে মিলিয়ে নেব। দেওয়ার পর দেখেন এখানে নেক্সট অপশন আছে। আমরা ডিরেক্টলি নেক্সট অপশনে আমরা চলে যাব। দেখেন নেক্সট অপশনে আসার পরে এখানে দেখাচ্ছে আপনাদের ফোন নাম্বার অপশন। মানে এখানে আপনাদের ফোন নাম্বারটা দিতে হবে, হ্যাঁ, কারণ এটা হলো আপনার রিকভার নাম্বার। যদি ইনকেস কখনও আপনার জিমেইল আইডিটা আপনি ভুলে যান বা কোনো কারণবশত পাসওয়ার্ড মনে না থাকে, সেক্ষেত্রে এই ফোন নাম্বারে আপনাদের SMS দিয়ে এই আইডিটা আপনি আবার রিকভার করতে পারবেন। এখানে আবার নিচের অপশন দেখা আছে রিকভার ইমেইল অ্যাড্রেস অপশন। আপনি চাইলে এখানে আপনার পুরাতন ইমেইল অ্যাড্রেস দিয়েও আপনি এখানে ওটা দিয়ে রাখতে পারবেন। সো আমরা এখানে শুরু করে দিই। দেখেন এখানে দেশ আছে, যে দেশ থেকে খুলবে সেই দেশের নাম্বার দেওয়া আছে। তো আমরা বাংলাদেশতে আমরা সিলেক্ট করে দিয়ে আমরা এখানে ফোন নাম্বার দিয়ে দেবো 01। এটা দিয়ে দিলাম। তারপরে দেখেন রিকভার ইমেইল অ্যাড্রেস। আমার যে কোনো একটা ইমেইল অ্যাড্রেস থাকলে সেটা আমরা এখানে ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দেব। আমরা এটা দিয়ে এখানে দেওয়া আছে কি ইয়োর বার্থডে, ডেট অফ বার্থ। তো মান্থের ওখানে আপনার মাস দিয়ে দিবেন ডিসেম্বর। আমি আমারটা দিচ্ছি 16, 19,
93। তারপরে দেখেন এখানে আছে হলো জেন্ডার অপশন আছে, জেন্ডার থেকে আপনারা দিয়ে দিবেন, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। আমি মেল সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে দেখেন নেক্সট অপশন আছে, আমরা নেক্সট অপশনে ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে দেখেন লেখা আছে ভেরিফাই ইওর ফোন নাম্বার, মানে আপনার ফোন নাম্বারটা এখন ভেরিফাই করা হচ্ছে। হ্যাঁ, ভেরিফাই করা হলে এখানে 6 ডিজিটের কোড যাবে। তো কোড গেলে এখানে দেখেন সেন্ড অপশন আছে, আমরা সেন্ড অপশনে ক্লিক করে দিব। সেন্ড অপশনে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু বলছে যে এই নাম্বারটাতে একটা কোড নাম্বার যাবে। দেখেন আমার কোড অলরেডি চলে আসছে, আমরা এটা কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা এখানে এটা পেস্ট করে দিব। দেখেন 067515 দেওয়ার পরে আমরা এখানে ভেরিফাই করে দেব। ভেরিফাই করে দিলাম। ভেরিফাই করে দেওয়ার পর দেখেন বলছে গেট মোর ফ্রম ইওর নাম্বার। এটা দেওয়ার পর এখানে ইয়েস আই অ্যাম দিয়ে দিলাম। তারপরে আই এগ্রি, আপনি এখন আইডিতে আপনি এগ্রি কিনা, এগ্রিতে আপনি সিলেক্ট করে দিলেন। দেখুন এখন আপনার অ্যাকাউন্টটা অলরেডি তারা তৈরি হচ্ছে। দেখেন আপনার আইডিটা কিন্তু এখন ওকে হয়ে গেছে, সাকসেসফুল হয়ে গেছে। এখন আপনার আইডিটা অলরেডি সাকসেসফুল হয়ে আছে। এখন আপনি চাইলেই এখানে 3 ডটে ক্লিক করে আপনার আইডি নামটা দেখে নিতে পারবেন যে আপনার কী নামে আপনি আইডিটা খুলছেন। সে যে সজল A270@gmail.com। আপনারা চাইলেই এখানের সেটিং অপশন আছে, সেটিং অপশনে গিয়ে আপনাদের প্রোফাইল ফটো